এই বাঙালি জাতি সে সবচেয়ে বেইমান জাতি। এই জাতি অকৃতজ্ঞ জাতি। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বরাবর মামলা দিতে যায়, ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে দেয়, উনার অপরাধ কী? উনি কি বলছিল যে আমার অন্তর্বর্তীকালীন সরকার বানাও? ৩ দিন পর্যন্ত অপেক্ষা করে তার লেগে বয়ে আসিলা। ফ্রান্স থেকে আওয়ার পরে তার শপথ গ্রহণ করেছে। উনি কি বলছিল যে আমার অন্তর্বর্তীকালীন সরকার বানাও? পায়ে তেল মাইজে হাতে পায়ে ধইরা অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে, এখন যায় মামলা দিয়ে জেলে ঢুকাইতেও। যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি ডক্টর ইউনূস না হইতো, বাংলাদেশের অবস্থা কী হইতো কল্পনা করে দেখছো? ভারত যেভাবে ক্যাম্পেইন করা শুরু করছিল, বাংলাদেশের জঙ্গলিবাদের উত্থান করছে, বাংলাদেশের মৌলবাদের উত্থান করছে, বাংলাদেশের উগ্রবাদের উত্থান করছে। এই যে এইভাবে মিডিয়া ক্যাম্পেইন চালানো শুরু করছিল, ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কেউ থাকতো, এটা কি সামাল দিতে পারতো? দেশটা কোনো কী অবস্থায় যে পৌঁছাইতো, এটা কি একটু কল্পনা করে দেখছো? 5ই আগস্টের পরে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি ছিল, যেইভাবে আন্তর্জাতিক মহিলা বাংলাদেশে এক গড়ে করে একটা ওই জঙ্গলি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল ভারত, এই জায়গাতে ফিরে রাখছে ডক্টর ইউনূস। এটা কি ডক্টর ইউনূসের অন্যায়? এটা কি ডক্টর ইউনূসের দোষ? এই কারণে কি ওনারা মামলা দিতে চায়? মানে এলাকা তো গেলাম, এই যে জাতি হচ্ছে অকৃতজ্ঞ নির্বোধ জাতি। এই জাতির জন্য মানায় কেরা জানেন? ওই যে টাকলা মুরাদের মতো এই এমপি মন্ত্রী, যে সেটা দুইটা ধরে ধরে একটা মা বোনের রেপ করবো, এরপরে ওই এই প্রতি বছরে বছরে মাসে মাসে টাকা লুট করে বাংলাদেশের দেশ থেকে বাইরে পাঠাইবো, বছরে একবার এমপি চেহারা দেখবো না। এবার এই ধরনের এমপি মন্ত্রী যায় বাঙালি জাতি, এটা 100%।